এখন পীরজাদা সোহবান সিদ্দিকী সাহেব আজকের এই হাজি সম্বর্ধনা, গণিজন সম্বর্ধনা, কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রথম বক্তব্য দিয়ে শুরু করছে। সকলে তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামান, ফুরফুরা শরীফ, জমিয়তে উলামায়ে বাংলা, জমিয়তে উলামায়ে বাংলা, পীরজাদাগণ, উলামায়ে কেরামগণ, হাজী সাহেবগণ, নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا النبي الأمي وعلى آله وأصحابه وسلم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن أول بيت وضع للناس للذي بكة مباركا وهدى للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়ত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে প্রতিষ্ঠিত জামিয়াতে উলামা বাংলা, সেই সংগঠনের পক্ষ থেকে আহ্বানকৃত আজকে বাংলার 2024 সালের হাজী সাহেব গণেরা এবং কৃতি ছাত্র ছাত্রীদের যে সংবর্ধনা, আজকে মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত সংগঠনের পক্ষ থেকে আপনাদের আহ্বান করা হয়েছে। দরবার শরীফের দায়িত্বশীল পীরজাদাদের মধ্যে থেকে একজন পীরজাদা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজানের তত্ত্বাবধানে এবং এই জামিয়াতে উলামা বাংলার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেবের উদ্যোগে এই সুন্দর পরিবেশ গড়া হয়েছে এবং বিভিন্ন অতিথি বর্গরা আছেন, দায়িত্বশীল ব্যক্তিত্বরা এই সংগঠনের আছেন। বিস্তারিত বক্তব্য নয়, খুব সংক্ষেপ দু একটা কথা আপনাদের কাছে। এখানে যারা আছেন, উপস্থিত হয়েছেন, আমরা বেশিরভাগই হাজী সাহেব মানুষ যারা হাজ করে এসেছেন এই বছরে। আজকে হাজী সাহেবদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার অক্ষরে, ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস, পৃথিবীর প্রথম ঘর। সূরাতুল আল ইমরানের 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন পৃথিবীর প্রথম ঘর যেটা মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে, উদিয়া লিন-নাস, মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে। লাল্লাযী বাক্কাতা, যেটা বাক্কার মধ্যে অবস্থিত, বালাদুল আমিনের মধ্যে অবস্থিত, মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থিত। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে ওখানে যারাই যাবে তারাই মুবারক হয়ে যাবে। আজকে আপনারা ওখানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকৃত আপনারা মুবারক। সেই মুবারকপূর্ণ ব্যক্তিদেরকে আমরা আহলান সাহলান করে ওয়েলকাম জানিয়ে জামিয়াতে উলামা বাংলার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আল্লাহ কোরআন দিয়ে আপনাদেরকে মুবারক করেছে যে যারা ওখানে যাবে তারাই মুবারক হয়ে যাবে। ওয়াহুদাল লিল আলামিন, এবং আমার আল্লাহ ওই জায়গাটাকে আলামিনের জন্য একটা হেদায়েতের কারখানা করে রেখেছেন। অর্থাৎ ওখানে যারাই যাবে তারাই হেদায়েত নসিব হবে। যে অবস্থায় যাক, যে হালে যাক, যে পরিবেশে যাক, যে পরিস্থিতিতে যাক, কাবার চত্বরে গেলে, হারামের চত্বরে গেলে, কাবা শরীফের জায়গায় গেলেই আল্লাহ তাকে হেদায়েত দিবে। এবং তারা যখন বাড়িতে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারা প্রমাণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat, হুজুর জানিয়ে দিচ্ছেন যে একজন হাজী সাহেবের জাযা কি হতে পারে, একজন হাজী সাহেব ব্যক্তির পুরস্কার কি হতে পারে, উপঢৌকন কি হতে পারে, হাদিয়া কি হতে পারে,
আল্লাহ কোরআন দ্বারা আল্লাহ যেমন কোরআন দিয়ে হাজি সাহেবদের সম্মাননা দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে সম্মাননা দিচ্ছেন, তাদের সম্মাননা দিচ্ছেন যে হজ্জাল মাবরুরা, যদি কবুল হজ হয়ে যায়, লাইসা লাহু জাযাউ ইল্লা জান্নাতু, তাদের জন্য সবথেকে বড় জাযা জান্নাত ছাড়া তাদের আর কোনো জাযাই নাই। যারা হাজী সাহেব অর্থাৎ হজ করেছেন, আল্লাহ রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের জাযা একটাই, তাদেরকে জান্নাত দেওয়া হবে। তাহলে গুরুত্বপূর্ণ কিছু আপনারা কর্মকাণ্ড, যেগুলো শরীয়তের মৌলিক বিধানের মধ্যে থেকে একটা বড় বিধান, বুনিয়ানুল ইসলাম আলা খামসিনের মধ্যে একটা বিধান, সাহেবে নিসাব যে হবে, যার সমর্থন থাকবে, যার উপরে হজ ফরজ, বাধ্যতামূলক, আবশ্যিক, শরিয়াত ভিত্তিক, যার উপরে ফরজ হয়েছে তাকে হজ করতে হবে। এবং হাজী সাহেবদের উপরে গুরুত্ব আল্লাহ রসুল দিয়েছেন এবং আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন। আজকে সংক্ষেপে এই কথা আমি বলতে বাধ্য হচ্ছি একদম অল্প সময়ের মধ্যে, যেহেতু জামিয়াতে উলামা বাংলার আজকে এই অনুষ্ঠানে আপনাদেরকে আহ্বান করা হয়েছে। একদিকে কৃতি ছাত্রদের সংবর্ধনা, আর একটা হাজী সাহেবদের সংবর্ধনা। তারা কোরআন তাদেরকে সম্মান দিয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদেরকে সম্মান দিয়েছে, জামিয়াতে উলামা বাংলার পক্ষ থেকে আপনাদেরকে সম্মান দেওয়া হয়েছে বা হচ্ছে বা আগামীতেও ইনশাআল্লাহ এই সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সম্মান দেওয়া হবে। মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি জীবনে দুবার হজ করেছিলেন। 1330 বাংলার তিনি হজে গিয়েছিলেন। 1922 খ্রিস্টাব্দে মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগে 722 জনকে নিয়ে ট্রেন রিজার্ভ করে মুম্বাই পর্যন্ত তিনি হজ গিয়েছিলেন। তৎকালীন যুগে ব্রিটিশ পিরিয়ডের রেলের ডিপার্টমেন্টকে তিনি 24,000 টাকা দিয়েছিলেন। 24,000 টাকা দিয়ে তিনি হজের উদ্দেশ্যে টোটাল রিজার্ভ করে তিনি ট্রেন নিয়ে মুম্বাই গিয়েছিলেন। মুম্বাই থেকে জাহাজে করে তিনি হাজবাকে গিয়েছিলেন। মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গী হিসাবে বহু এমন দারিদ্র মানুষ 6 আনা, আপনার কি বলে 8 আনা, 4 আনা দিয়ে তৎকালীন যুগে মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহির সাথে হজ করেছেন। 6 আনা, 4 আনা, 8 আনা দিয়ে হজ করেছেন। ইতিহাসে বলছে এত স্বল্প খরচে মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহির সাথে 1922 খ্রিস্টাব্দে যারা হজ করতে গিয়েছিলেন, এত স্বল্প খরচে, এত স্বল্প ব্যয়ে কোন আজ পর্যন্ত কোনদিন কেউ হজে যায়নি। অর্থাৎ তৎকালীন যুগে মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি নিজে ট্রেন রিজার্ভ করে নিয়ে গিয়েছিলেন। যারা ইচ্ছুক, গরিব, আপনাদের মতন ভক্ত, ভালোবাসা, মুহিব্বিন, হুজুরের খায়রখা যারা মহাব্বত করতেন, তাদেরকে সঙ্গী করে তিনি স্বল্প খরচে 1922 খ্রিস্টাব্দে হজে নিয়ে গিয়েছিলেন। হজের অনেক ঘটনা, যেহেতু জামিয়াতে উলামা বাংলার এই প্রোগ্রামে, এই জন্য আপনাদের খেদমতে মুজাদ্দিদে জামানের কথা বলতে বাধ্য হচ্ছি। মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তাই মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি হাজবাকে যাওয়ার পরে, তৎকালীন যুগে হজে যাওয়ার পরে মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি 7 দিন ধরে জেদ্দা থেকে আপনারা 1.5 ঘন্টায় 2 ঘন্টায় ম্যাক্সিমাম 3 ঘন্টায় মক্কাতুল মুকাররমায় পৌঁছে যাচ্ছেন। সেই তৎকালীন সময় মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি 7 দিন উটের পিঠে করে মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ জেদ্দা থেকে হজের উদ্দেশ্যে কাবা বাইতুল্লাহতে গিয়েছিলেন। শুধু তাই নয়, আজকে যে আপনার 450 থেকে 500 কিলোমিটার মদিনাতুল মুনাওয়ারা হজ পাকের পরে কিংবা হজের আগে হুজুরের দরবারে সালাতু সালাম দেওয়ার উদ্দেশ্যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুরের দরবারে যে সালাম দেওয়ার উদ্দেশ্যে যাই আমরা, হুজুরের দরবারের মসজিদে নববীর ফজিলত আফতা হওয়ার জন্য যে আমরা যাই, সেখানে উপস্থিত হয় মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি বাংলা 1330 সনে এবং ইংরেজির 1922 খ্রিস্টাব্দে তৎকালীন যুগে তিনি ওই 13 দিন ধরে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় উটের পিঠে করে গিয়েছিলেন। এমনকি সেই যুগে উটের পিঠের মধ্যে অবস্থান থাকাকালীন মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি 2 থেকে 3 জনের সঙ্গীর ছিনতাই হয়েছিল, অর্থ সামগ্রী কেড়েও নিয়েছিল রাস্তায়। তো মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় যাবার পরে সবাইকে নিয়ে আবার সবাই কিছু কিছু অর্থ দিয়ে তাদের হাত খরচার জন্য কিছু হাতের টাকা তুলে দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী দিচ্ছে, হজের ইতিহাস জড়িয়ে আছে। এজন্যই মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহির কথাটা বললাম
যেহেতু আজকে জামিয়াতে উলামা বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করা হচ্ছে, এই সুন্দর পরিবেশ হাজী সাহেবদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওজায়ে আতহারের মধ্যে সরকারে কায়নাত ঘুমিয়ে আছে, হায়াতুন নবী, জিন্দা নবী। হুজুর আমার ওখানে আরাম ফরমাচ্ছে। সরকারে কায়নাতের দরবারে তৎকালীন যুগে বাদশার পক্ষ থেকে অনুমোদন দিয়ে মুজাদ্দেদে জামান সহ তানার বড় সাহেবজাদা সহ হুজুর কেবলাদের মধ্যে থেকে বড় সাহেবজাদা হুজুর কেবলা সহ বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য খলিফাদেরকে নিয়ে রওজায়ে আতহারে রাত কাটাবার ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল সেই যুগে। আল্লাহ পাক আমাদের সকলকে এগুলোকে খেয়াল রাখতে হবে যে এমন একটা দরবারের সাথে আমরা যুক্ত, এমন একটা দরবারের সাথে আমাদের সম্পর্কিত, যে দরবারের সাথে যেমন আহলে তাসাউফের যেমন পরিপূর্ণতা, ইলমে বাতিনের পরিপূর্ণতা, ইলমে জাহিরের পরিপূর্ণতা তৎকালীন যুগেও যেরকম আমাদের কাছ থেকে স্পষ্ট পাওয়া যায়, আজকে তার দ্বারাই পরিষ্কার স্পষ্ট যে সুন্দর পরিবেশে সেই জামিয়াতুল উলামা বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করা হয়েছিল। সেই জামিয়াতুল উলামার বর্তমান সভাপতি জানার আহ্বানে, জানার উদ্যোগে, জানার ভালোবাসায়, জানার মোহাব্বতে আপনারা এসেছেন। পীর আল্লামা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান তিনি উপস্থিত হয়েছেন। সকলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংক্ষেপ আমি আলোচনা বাড়াবো না। বিভিন্ন পীরজাদা ভাইরা আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন যারা আজকে বিভিন্ন দপ্তরের দায়িত্ব নিয়ে কর্মকাণ্ড করছেন, কর্মসূচি তাদের জড়িয়ে আছে, তারা এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমার মূল বক্তব্য এই জায়গায় যে মুজাদ্দেদে জামান রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 1921 খ্রিস্টাব্দে জামিয়াতুল উলামা বাংলা তারই তত্ত্বাবধানে পরিচালিত আজকের এই হাজী সংবর্ধনা, কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা। আজকে আশা রাখবো হাজী সাহেবদের দোয়া, কবুলিয়াতের দোয়া, 40 দিন দোয়া কবুলিয়াতের দরজা পায়। সেজন্য এই সংগঠনের জন্য আপনারা দোয়া করবেন, কৃতি ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করবেন। আগামী দিনে যেন তারা সমাজের বুকে, জাতির বুকে, কওমের স্বার্থে, মানুষের স্বার্থে যেন কাজ করতে পারে। এবং তাদের দিক নির্দেশনা এটাই হবে যে মুজাদ্দেদে জামান রহমাতুল্লাহ আলাইহির যে মাসলাক, যে নীতি, যে উসুল, সেই নিয়মাবলীকে সামনে রেখে যেন কাজ করতে পারে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।